সরকারি শিশু শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষিকার অ্যাকাউন্টে ঢুকছে 100 দিনের কাজের টাকা। শুধু তিনিই নন, বাড়ির 3 সদস্যের অ্যাকাউন্টেও ঢুকছে টাকা, অথচ সাধারণ মানুষের অ্যাকাউন্ট ফাঁকা। তাহলে কি শাসক দলের ঘনিষ্ঠ হলেই ভুয়ো নাম তুলে 100 দিনের কাজের টাকা পাওয়া যায়? উঠছে একাধিক প্রশ্ন। কিন্তু কিভাবে, কি করে একজন শিশু শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষিকা কাজ না করেও তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে? এদিন পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের বালিঘাইতে সেই বিষয়ে অভিযোগ আনল বিরোধীরা। অভিযোগ, পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের মঞ্জুশ্রী অঞ্চলে মিনতি সেন কর্মসূত্রে বিশরপুর ক্ষুদিরাম শিশু শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষিকার কাজ করেন, কিন্তু 2021 সাল থেকে লাগাতার 100 দিনে কাজের টাকা পাচ্ছেন। সেই তথ্য সংবাদ মাধ্যমের কাছে আসে। সংবাদ মাধ্যম সেই প্রশ্ন তুলে মিনতি বলেন, যদিও সরকারি চাকরি করি তবুও আমরা খুব গরিব, 10,000 টাকার বেতন, তাই সংসার চালাতে এই কাজ করছি। অথচ ওনার বাড়ি বিশাল অট্টালিকা, দেখলে যে কেউ বলবে যথেষ্ট সচ্ছল পরিবার। শুধু তৃণমূল ঘনিষ্ঠ বলেই কি তাহলে বেআইনিভাবে এইসব অ্যাকাউন্টে টাকা ঢুকছে? 15 দিন আগেও ঠিক এগরা 2 নম্বর ব্লকের একজন সিভিক ভলেন্টিয়ারের অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল, এবার স্কুলের প্রধান শিক্ষিকার। কেন্দ্র সরকার বারবার করে অভিযোগ করছেন 100 দিনে কাজের প্রচুর দুর্নীতি হয়েছে। একেবারে সেই দুর্নীতির সব গোপন তথ্য বারবার সংবাদ মাধ্যমের হাতে আসছে। এই প্রসঙ্গে এগরা 2 নম্বর ব্লকের বামফ্রন্টের নেতৃত্ব মির্জা নাসির হোসেন বেগ জানিয়েছেন, সাধারণ মানুষ তার কাজের টাকা পাচ্ছে না, অথচ তৃণমূল ঘনিষ্ঠ সিভিক ও শিক্ষকরা অবৈধভাবে এই 100 দিনের কাজের টাকা পাচ্ছে। কিন্তু বিজেপি নেতা অমলেশ পাহাড়িও তৃণমূলকে চাচাছোলা ভাষায় তীব্র আক্রমণ শানান। আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিভাবে? দেখুন, আমরা যে কাজ করি এমন কিছু স্যালারি পাই না আমরা। এই এই যুগের বাজারে 10,000 টাকার মূল্য কিছুই নেই। এই জন্য আমাদের বিভিন্ন রকম কাজও করতে হয়। তাই এই যে 100 দিনের কাজের কথা বলছেন, আমি এই যে শ্মশান সংরক্ষণটা আছে না, সেই শ্মশানের কাজে আমি গিয়েছিলাম। কেন গিয়েছিলাম? যে 2 দিন পরে আমি তো শ্মশানে যাব, আমার ছেলে নিয়ে যাবে। সেই শ্মশানটা যদি না সংরক্ষণ করি তাহলে আমাকে নিয়ে যাবে কী করি? সেই সুবাদে আমি রবিবার দেখে বা ছুটি ছাড়ার দিন দেখে আমি কাজ করতে গেছি। বিরোধীরা যেটা দাবি করছে যে আপনি তো সরকারি চাকরি করেন, তো তারপরে আপনি কি করে 100 দিনের কাজ করলেন, কি বলবেন? সরকারি চাকরি করি বলতে বললাম তো যে আমি 10,000 টাকা স্যালারি পাই। আপনারা বলুন, এতে কি আমাদের সংসার চলবে? ছেলে মেয়েকে মানুষ করতে পারবো? সম্ভব নয়। এই জন্য আমরা বিভিন্ন রকম কাজ করে থাকি। আমাদের মাঠে চাষবাসও হয়, আবার 100 দিনের কাজও যেতে হয়, সব রকম কাজ করতে হয়। আপনার যে এই কাজটা, যিনি 100 দিনের কাজের নামের তালিকায় অন্তর্ভুক্ত করে দিয়েছিলেন, তিনি কি আপনাদের মেম্বার? কোন মেম্বার ছিলেন? আমার এই জব কার্ড তো আমার অনেক আগে থেকে। হ্যাঁ, মানে ওটা কোন মেম্বার ছিল? তৃণমূলের না বিজেপির মেম্বার ছিল? তখন অনেক আগের তৃণমূল। নাম কি বলুন তো? আমি ঠিক খেয়াল করতে পারছি না, অনেক আগে। আপনি যে 100 দিনের কাজ করেছেন 2021 এবং 22 সালের কাজের বকেয়া টাকাটা আপনি পেয়েছেন আপনার অ্যাকাউন্টে, এবং আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢোকানো হয়েছে। আপনি কি টাকাটা তুলেছেন? না, এই যে রিসেন্ট যে টাকাটা ঢুকেছে সে টাকাটা আমার এখনো তোলা হয়নি। আগেরটা তুলেছেন? আগেটা তোলা হয়েছে, এবারে টাকাটা তোলা হয়নি। তাহলে এখন এই যে অভিযোগগুলো আপনার বিরুদ্ধে লোক করছে, এটা কি সম্পূর্ণ মিথ্যে? সম্পূর্ণ মিথ্যে। আমি হয়তো এই যে আপনারা বলছেন যে 10 দিনের কাজ করেছি, আমি 10 দিন হয়তো পুরো আমি যেতে পারিনি। আমার পরিবর্তে ছুটি ছাড়া দেখে আমি গেছি, আমার পরিবর্তে আমার স্বামী গেছে, আমার ছেলে গেছে। এগরা 2 নম্বর ব্লকের বিশরপুরে মিনতি সেন, যিনি এসএসকেতে চাকরি করেন, তার অ্যাকাউন্টেও ঢুকছে 100 দিনের কাজের টাকা। বিষয়টি নিয়ে কি বলবেন? এখন হচ্ছে তৃণমূল যে সরকার চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, এরকম তো 100 দিনের টাকা লুট হচ্ছে। কাজ না করেও টাকা ঢুকছে, আবার কেউ কর্মরত বিভিন্ন জায়গায় টাকা ঢুকছে। তার নজির এটাও। তাহলে এখানে যে দুর্নীতি হয়েছে, ওটা কি তৃণমূল করতো নাকি? তৃণমূলের সমর্থক ছিলেন? আর তৃণমূলের তো সমর্থ অবশ্যই, তো টাকা পাইয়ে দেওয়া হচ্ছে। কি করে সরকারি কর্মচারী তার অ্যাকাউন্টে কি করে টাকা ঢুকতে পারে, এই কি বলবেন? বিষয়টা হচ্ছে এসএসকে চাকরি করে যা শুনলাম, তাদের বেতন কম ঠিক, তবুও একটা কাজের সঙ্গে যুক্ত আছে। এখন 100 দিনে যা নিয়ম আছে, কোনো জায়গায় কাজ করলে ওই কাজে তাকে নেওয়া যাবে না, কিন্তু এই অসৎ পথে টাকা ঢুকে যাচ্ছে। এবং পরিবারের বাকি মেম্বারদেরও একইভাবে টাকা ঢুকছে না কাজ করে, এমনটা ওনারাই বলছেন। তাহলে এটা সঠিক তদন্ত হওয়া উচিত, যে নির্দিষ্টভাবে একটা এর তদন্ত করে একটা শেষ করা উচিত। এটা আপনাদের দলের পক্ষ থেকে কি কোনোভাবে এর বিরুদ্ধে কোনো অভিযান করবেন? এই তো শুনলাম আপনাদের কাছ থেকে এক্ষুনি, আগামী দিনে দেখা যাবে কি পরিস্থিতি হয়, দেখবো আমরা। এইভাবে যদি কাজ না করেই সরকারি কর্মীর অ্যাকাউন্টে ঢুকছে টাকা,
এই নিয়ে আপনারা কি জানাবেন? এইভাবে যদি চলতে থাকে দিনের পর দিন। না, আমরা বুঝতে পারলাম এইরকম হচ্ছে এখানে আমাদের ব্লকে, আমাদের অঞ্চলে হচ্ছে। আমরা আরও খোঁজ খবর নিয়ে দেখছি নির্দিষ্টভাবে কোথায় কি হচ্ছে। পারলে আমরা আগামী দিনে এইটা নিয়ে আমরা সর্বত্র জানাবো এবং একটা আন্দোলনের রূপরেখা তৈরি করব আমরা। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যারা দিন আনা দিন খাওয়া লোকেরা তারাই কিন্তু কাজ করেও টাকা মিলছে না। সরকারি কর্মচারী তার অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে টাকা। এ তো সারা পশ্চিমবঙ্গের সঙ্গে একই মিল আছে। যারা 100 দিনে কাজে জব কার্ড আছে, গরিব লোক তারা কাজ পাচ্ছে না, অন্য পথে অন্য লোককে টাকা দিয়ে তৃণমূলের নেতা, বুথ সভাপতি, মেম্বারের পকেটে টাকা যাবে, এই একটা পরিকল্পনা হচ্ছে। আপনার নাম? আমার নাম মির্জা নাসির হোসেন বেগ, ডেজিগনেশন? সদস্য সিপিআইএম বালিঘি এরিয়া কমিটি। ব্লকের বিশরপুরে এসএসকের দিদিমণির অ্যাকাউন্টে ঢুকলো 100 দিনের কাজ। সরকারি চাকরিজীবী এবং তৃণমূল ঘনিষ্ঠ হওয়ার ফলেই কি এই টাকা ঢুকছে? অবশ্যই একেবারে সত্য ঘটনা। এবং আপনারা কিছুদিন আগে এটা হয়েছে, এগুলো 2 নম্বর ব্লকে সিভিক ভলেন্টিয়ারের অ্যাকাউন্টে ঢুকেছে। তারপরে এসএসকেমে দেখতে পেয়েছেন, তারপরে দেখবেন আইসিডিএসে কাজ করে, কি আশা দিদিমণির কাজ করে। এটা হচ্ছে তোলামূল নামক একটা রাজনৈতিক দল 100 দিনের কাজ দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা, কেন্দ্রীয় সরকারের যে টাকা, সেই টাকাগুলোকে তারা পার্টি ফান্ডে ব্যবহার করেছে এবং সেই টাকার একটা বড় পার্সেন্টেজ তারা পার্টি ফান্ডে নিয়েছে। তাই তৃণমূল কংগ্রেস যারা করে, যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে থাকে, তাদেরকে নাম তালিকায় রেখে চাকরি, সরকারি গভর্নমেন্টের চাকরি করা সত্ত্বেও তাদেরকে জব কার্ড তৈরি করে দিয়ে তাদের নামে টাকা ঢুকিয়ে তাদেরকে কিছু টাকা দিয়ে পুরো টাকাটা তৃণমূল কংগ্রেস গায়েব করেছে। আর তৃণমূল মানে চোর, এটা সর্বসমক্ষে প্রমাণিত হয়েছে সারা বাংলা জুড়ে, আপনারাও দেখেছেন। সেটা এগরা 2 নম্বর ব্লকের ক্ষেত্রেও তার কথা বাদ নেই, এগরা 2 নম্বর ব্লকও সেই তালিকায় রয়েছে। আপনার নাম? আমার নাম অমলেশ পাড়ি, ভারতীয় জনতা যুব মোর্চার সম্পাদক, মেদিনীপুর সাংগঠনিক জেলা।